আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টাডি স্মার্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এইচএসসি 2026 সালের আইসিটির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও আধুনিক বিষয়গুলোকে সহজ ভাষায় উপস্থাপন করার লক্ষ্যেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করা যায় এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়মিত অধ্যয়ন করলে শিক্ষার্থীরা প্রযুক্তি সম্পর্কে আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে ভালো ফলাফল করতে সক্ষম হবে। তো চলেন শুরু করা যাক। বিশ্বগ্রাম সংজ্ঞা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পুরো পৃথিবীকে একটি গ্রামের মতো সংযুক্ত হওয়াকে বিশ্বগ্রাম বলা হয়। বিশ্বগ্রামের সুবিধা: দ্রুত যোগাযোগ করা যায়, বিশ্বের যে কোনো তথ্য সহজে পাওয়া যায়, অনলাইন শিক্ষা গ্রহণ করা যায়, ব্যবসা বাণিজ্য সহজ হয়েছে, বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায়, চিকিৎসা ও জরুরি সেবা দ্রুত পাওয়া যায়, ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বিশ্বগ্রামের অসুবিধা: সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে, মানুষ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে, সামাজিক সম্পর্ক কিছু ক্ষেত্রে দুর্বল হচ্ছে, ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, শিশু কিশোরদের ইন্টারনেটের আসক্তি বাড়াতে পারে। বিশ্বগ্রামের বিশ্বগ্রামের প্রয়োজনীয়তা: বিশ্বব্যাপী দ্রুত যোগাযোগের জন্য, শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য, আন্তর্জাতিক ব্যবসা পরিচালনার জন্য, প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য, চিকিৎসা ও গবেষণার তথ্য আদান প্রদানের জন্য, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির জন্য। উপসংহার: বিশ্বগ্রাম আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অবদান। এটি মানুষের জীবনকে সহজ ও দ্রুত করেছে, তবে এর অপব্যবহার রোধ করে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বিশ্বগ্রাম মানবজাতির উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে। ভার্চুয়াল রিয়েলিটি: ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার দ্বারা তৈরি কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ ব্যবহারকারীকে বাস্তবের মতো অনুভূতি দেওয়া হয়। বিশেষ ডিভাইস ব্যবহার করে এই অভিজ্ঞতা পাওয়া যায়। সুবিধা: বাস্তবের মতো অভিজ্ঞতা পাওয়া যায়, শিক্ষা ও প্রশিক্ষণের কার্যকর, যেমন চিকিৎসা, বিমান চালানো, বিনোদনের নতুন মাত্রা যোগ করে, গেম ও মুভি, ঝুঁকিপূর্ণ কাজ নিরাপদভাবে অনুশীলন করা যায়, জটিল বিষয় সহজে বোঝা যায়। অসুবিধা: ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস ও প্রযুক্তি ব্যয়বহুল, দীর্ঘ সময় ব্যবহার করলে চোখে বা মাথায় সমস্যা হতে পারে, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে, সব জায়গায় সহজলভ্য নয়, প্রযুক্তিগত ত্রুটি বা সীমাবদ্ধতা থাকতে পারে। প্রয়োজনীয়তা: চিকিৎসা ও সার্জারির প্রশিক্ষণে ব্যবহৃত, সামরিক ও বিমান প্রশিক্ষণের নিরাপদ পরিবেশ তৈরি করে, শিক্ষার ক্ষেত্রে জটিল বিষয় সহজভাবে শেখাতে সাহায্য করে, স্থাপত্য ও ডিজাইন প্রজেক্ট বাস্তব অভিজ্ঞতা দেয়, বিনোদন শিল্পকে উন্নত করে। উপসংহার: ভার্চুয়াল রিয়েলিটি আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন যা মানুষের শিক্ষা, প্রশিক্ষণ ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও ভবিষ্যতে এর ব্যবহার আরও ব্যাপক ও উন্নত হবে। রোবোটিক্স সংজ্ঞা: রোবোটিক্স হল বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে রোবট তৈরি, নিয়ন্ত্রণ ও বিভিন্ন কাজে ব্যবহার করার প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। সহজভাবে মানুষের কাজকে সহজ ও দ্রুত করার জন্য বুদ্ধিমান যন্ত্র তৈরির বিজ্ঞানই রোবোটিক্স। সুবিধা: কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ সহজে করতে পারে,
কম সময়ে বেশি কাজ সম্পূর্ণ করা যায়। কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। চিকিৎসা, শিল্প ও কৃষিক্ষেত্রে অনেক উপকার করে। মানুষের শ্রম ও সময় বাঁচায়। অসুবিধা: রোবট তৈরি ও রক্ষণাবেক্ষণে অনেক খরচ হয়। অতিরিক্ত রোবট ব্যবহারে মানুষের কর্মসংস্থান কমতে থাকে। বিদ্যুৎ বা প্রযুক্তিগত ত্রুটি হলে কাজ বন্ধ হয়ে যায়। মানুষের মতো আবেগ বা বিচারশক্তি নেই। প্রয়োজনীয়তা: আধুনিক প্রযুক্তির উন্নয়নে রোবোটিক্স খুবই গুরুত্বপূর্ণ। শিল্প কারখানায় উৎপাদন বাড়াতে সাহায্য করে। চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশন সহজ করে। মহাকাশ ও সমুদ্র গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের প্রযুক্তিগত উন্নয়নে রোবোটিক্সের প্রয়োজন অপরিসীম। উপসংহার: রোবোটিক্স আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর কিছু অসুবিধা থাকলেও সঠিকভাবে ব্যবহার করলে এটি মানুষের জীবনকে আরও সহজ, নিরাপদ ও উন্নত করতে পারে। ক্রায়োসার্জারি সংজ্ঞা: অত্যন্ত নিম্ন তাপমাত্রা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্ষতিকর কোষ ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে। সাধারণত তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। সুবিধা: অপারেশনে রক্তক্ষরণ কম হয়। ব্যথা তুলনামূলক কম হয়। দ্রুত চিকিৎসা সম্পূর্ণ করা যায়। ক্যান্সার সহ কিছু রোগের চিকিৎসায় কার্যকর। রোগী দ্রুত সুস্থ হতে পারে। বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন কমে যায়। অসুবিধা: সব রোগের ক্ষেত্রে কার্যকর নয়। ভুল প্রয়োগে সুস্থ কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। চিকিৎসার পর ফোলা বা জ্বালাপোড়া হতে পারে। বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়। খরচ তুলনামূলক বেশি হতে পারে। প্রয়োজনীয়তা: ক্যান্সারের কোষ ধ্বংস করতে, ত্বকের আঁচিল ও অস্বাভাবিক কোষ অপসারণে, কম ঝুঁকিতে চিকিৎসা দিতে, দ্রুত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে, বড় অপারেশনের বিকল্প হিসাবে ব্যবহার করতে। উপসংহার: ক্রায়োসার্জারি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি কম ব্যথা ও বকমম ঝুঁকিতে বিভিন্ন রোগের চিকিৎসায় সহায়তা করে। তবে দক্ষ চিকিৎসার মাধ্যমে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত জরুরি। বায়োমেট্রিক্স সংজ্ঞা: বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক, যেমন আঙ্গুলের ছাপ, চোখের আইরিস, মুখমণ্ডল বা আচরণগত বৈশিষ্ট্য যেমন কণ্ঠস্বর, স্বাক্ষর ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করা হয়। সুবিধা: নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী। দ্রুত ও সহজে পরিচয় যাচাই করা যায়। পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। প্রতারণা বা জালিয়াতি কমায়। নির্ভুলতা বেশি। ভুল হওয়ার সম্ভাবনা কম। অসুবিধা: ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। প্রযুক্তি স্থাপন ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। কখনো শনাক্তকরণে ভুল হতে পারে। একবার তথ্য চুরি হলে পরিবর্তন করা যায় না। হ্যাকিংয়ের ঝুঁকি থাকে। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। প্রযুক্তি স্থাপন ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। কখনো শনাক্তকরণে ভুল হতে পারে। হ্যাকিংয়ের ঝুঁকি থাকে। প্রয়োজনীয়তা: জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। ব্যাংক ও আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করে। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহৃত। মোবাইল ও অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে। অপরাধী শনাক্ত ও আইন প্রয়োগে সহায়তা করে। উপসংহার:
বায়োমেট্রিক্স আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের জীবনকে নিরাপদ, সহজ ও দ্রুততর করে তুলেছে। যদিও এর কিছু ঝুঁকি রয়েছে, তবুও সঠিক ব্যবহারের মাধ্যমে এটি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রক্রিয়াকে বায়োইনফরমেটিক্স বলে। এটি জীববিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি আধুনিক প্রযুক্তি। সুবিধা: দ্রুত ও সহজে রোগ নির্ণয় করা যায়। অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করা সম্ভব। নতুন ওষুধ ও টিকা তৈরিতে সহায়তা করে। গবেষণার কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হয়। কৃষি উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার কার্যকর ভূমিকা রাখে। কৃষি ও পরিবেশ উন্নয়নে বিশেষভাবে প্রয়োজন। অসুবিধা: এর প্রযুক্তি ও যন্ত্রপাতির খরচ বেশি। দক্ষ জনবল ও বিশেষজ্ঞর প্রয়োজন হয়। তথ্য নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি থাকে। ভুল তথ্য বিশ্লেষণ করলে ভুল ফলাফল পাওয়া যেতে পারে। ব্যবহার: রোগ নির্ণয় ও চিকিৎসার সহায়তা করে। জিন ও ডিএনএ গবেষণার ব্যবহৃত হয়। নতুন ওষুধ ও টিকা আবিষ্কারে সাহায্য করে। কৃষি গবেষণার উন্নত জাতের ফসল উদ্ভাবনে ব্যবহৃত হয়। পরিবেশ ও জীববৈচিত্র্যের বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপসংহার: বায়োইনফরমেটিক্স আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি চিকিৎসা, কৃষি, গবেষণা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং মানব জীবনকে আরও উন্নত ও সহজ করবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা: জীবের জিন বা ডিএনএ পরিবর্তন, সংযোজন বা অপসারণ করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সৃষ্টি করার প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এর মাধ্যমে উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের গুণগত পরিবর্তন আনা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা: উন্নত জাতের ফসল উৎপাদন করা যায়। রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদ তৈরি করা সম্ভব। ইনসুলিন, ভ্যাকসিন সহ গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনে সাহায্য করে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। প্রাণীর উন্নত জাত তৈরি করা যায়। চিকিৎসা ও গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অসুবিধা: অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ক্ষতি করতে পারে। কিছু জিন পরিবর্তিত খাদ্য মানবদেহের ক্ষতিকর হতে পারে। জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রযুক্তিটি ব্যয়বহুল। নৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তা: ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে, রোগ নিরাময় ও নতুন ওষুধ আবিষ্কারে, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে, পুষ্টি সমৃদ্ধ খাদ্য তৈরি করতে, পরিবেশ বান্ধব প্রযুক্তি উন্নয়নে। উপসংহার: জেনেটিক ইঞ্জিনিয়ারিং আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি কৃষি, চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তবে এর সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা জরুরি, যাতে মানবজাতির উপকৃত হয় এবং পরিবেশের ক্ষতি না হয়। ন্যানোটেকনোলজি সংজ্ঞা: অতি ক্ষুদ্র কণার গঠন, নিয়ন্ত্রণ ও ব্যবহার সম্পর্কিত প্রযুক্তিকে ন্যানোটেকনোলজি বলে। সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার আকারের পদার্থ নিয়ে এ প্রযুক্তিতে কাজ করা হয়। সুবিধা: চিকিৎসা ক্ষেত্রে উন্নত ও দ্রুত চিকিৎসা সম্ভব। ক্ষুদ্র ও শক্তিশালী ইলেকট্রনিক যন্ত্র তৈরি করা যায়। শক্তি সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়ন করা যায়।
পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। শিল্পক্ষেত্রে উৎপাদনের মান বৃদ্ধি পায়। উন্নত মানের কাপড়, প্রসাধনী ও বিভিন্ন পণ্য তৈরি করা যায়। অসুবিধা: অতি ক্ষুদ্র কণা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। পরিবেশের দূষণ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। প্রযুক্তিটি অনেক ব্যয়বহুল। অপব্যবহার হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে এখনও সম্পূর্ণ জানা যায়নি। প্রয়োজনীয়তা: চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে, উন্নত ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে, জ্বালানি ও শক্তির সঠিক ব্যবহারে, পরিবেশ রক্ষার ও দূষণ কমাতে, শিল্প ও কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে। উপসংহার: ন্যানো টেকনোলজি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি চিকিৎসা, শিল্প, কৃষি ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এর সঠিক ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত